আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে সকালে আমার আম্মু অসুস্থ হয়েছে, এই কারণে রান্না করার বাড়িতে কোনো মানুষ নাই, এই কারণে চেষ্টা করলাম কিভাবে রান্না করা যায়। এই কারণে ছোট বোন বলছে, তুই তো রান্না করতে পারিস না, আমি তোকে শিখাইয়া দেই, তুই রান্না কর। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কিভাবে শিখাই দিবি দে। ছোট বোন তো শিখাই দিল আমার রান্না করা। চাল দেওয়া দেওয়া শিখাই দিল, কতটি চাল দিতে হবে সেটাও শিখাই দিল। তার কথা মতন আমি চাল দিয়ে দিলাম, আর তারপরে আগুন দিয়ে জ্বলাইতে গেলাম। এতটাই কষ্ট হয় একটা মহিলা মানুষের, সেটা তো কোনোদিন জানি না, কারণ রান্না করতে যায় আমি বুঝতে পারলাম সেই জিনিসটা। কারণ আগুনের ধোঁয়া, অনেক কিছুই মানে ভালো পরিমাণ কষ্ট হয় রান্না করতে। ঘষি থাকে না, জালটা থাকে না, কত সময় নিভে যায় চুলে, কি করার আছে, রান্না তো করতেই হবে আস্তে দেরি। তখন আমরা রান্না করলাম, রান্না করার পরে আস্তে দেরি, তখন তো বাড়ি অনেক কাম ইত্যাদি, নানা রকম কাম, ঘর বাড়ি সোরা, গরু বাই করা, তারপরে কবুতর মুরগি, অনেক কিছু। এখন তো তরকারি রাঁধতে পারি না, কি করব। এখন এসে আলু, আমাদের খেতে আছে, সেই আলু ক্ষেতের থেকে আলু উঠা, ধুয়ে আলু ভাতে দিলাম। আর মরিচও তো আমাদের কেনা লাগে না, কারণ আমাদের মরিচ ক্ষেত আছে, সেই মরিচও তুললো ছোট ভাই। ছোট ভাই তো মরিচ তুলতেছে, কারণ আমরা সবসময়কার জন্য তরতাজা জিনিস খাই। আলু আমাদের ক্ষেত আছে, মরিচ ক্ষেত আছে, টমেটো ক্ষেত আছে, বেগুন ক্ষেত আছে, উস্তা ক্ষেত আছে, পটল ক্ষেত আছে, পেঁয়াজ ক্ষেত আছে, রসুন ক্ষেত আছে, ইত্যাদি প্রায় রকমের সবজি আমাদের আবাদ করে থাকি। এই কারণে তো কোনো কিছু কেনা লাগে না, সেই সবজি আমরা উঠানো উঠেটারে আবাদ এর থেকে আমরা সেটা তরতাজা জিনিস যখন যেটা লাগে সেটা তখনই উঠে নিয়ে আসে আমরা রান্না করে খাই। তাই তো এই যে ছোট ভাই মরিচ তুলতাছে, সেই মরিচ দিয়ে আমরা এখন ভাতে দেবো। ভাতে দিয়ে সেই মরিচ তো ভাতে দিয়া ভর্তা করবো আলুর সাথে। আলুর সাথে ভর্তা করে মরিচ তো খাবো, খাওয়ার পরে তারপরে কি করার আছে, কাজ কাম তো অনেক কিছু ভারী আছে, কারণ গরু তো বাই করা লাগবে। এখন কি করি বুঝতে পারতেছি না, আমারও বিরক্ত হয়ে গেলাম। ছোট ভাইরা কথা শোনে না, কারণ ওরা তো করতে করতে বিরক্ত হয়ে যাচ্ছে। বাড়ির এতটা পরিমাণ কাম থাকে একটা মহিলা মানুষের, সেটা আমার আম্মু তো প্রতিদিন করে একা একা, আমরা তো করি না। আমরা দোকানে চলে যাই, পড়তে চলে যাই, অনেক কিছু মানে খেলতে চলে যাই, কখনো রান্না করি না, বাড়ি থাকি না, কাজ কামে চলে যাই। এখন একটা মহিলা মানুষ এত পরিমাণ যে কাজ করে আমার আম্মু, সে পরিস্থিতি সেটা বুঝতে পারলাম আজকে আমি রান্না করতে এসে। তাই তো কি করার আছে, কি করতে হবে এখন বুঝতে পারতেছি না। ছোট ভাই তো মরিচ তুলতেছে, মরিচ তোলার পরে মরিচ তো ভাতে দিয়ে দেওয়া হচ্ছে, অনেকটাই মরিচ ছিঁড়ছে, কারণ বেশি একটা গাছে নাই, কারণ এই মরিচ গাছগুলো বয়স হয়ে গেছে। তারপরে চৈত্র মাস পর্যন্ত আমরা মরিচ খাবো, মরিচ খাবো। এই মরিচ আবার অনেকদিন টমেটো থাকবে, ছিঁড়তে গেলাম, যেটা অনেক বেশি টমেটো একটা মরিচ আজকে নাই কালকে তার জন্য। বিকাল টাইমে ভরে থইছি, কারণ কালকে রাজবাড়িতে বিক্রি করতে নিয়ে যাব। 20-25টি টমেটো টেরি ভরে থইছি, তাই তো নিয়ে যাব। মরিচ তো ছিঁড়া শেষ হয়ে গেছে, এখন তো নিয়ে ভাতে দেবো, ধুয়ে নিয়ে ভাতে দেওয়া লাগবে। মরিচ তো আবার কি করা লাগবে, বোটার লাগবে মনে হয়, সেই বোটার দেওয়া লাগবে, কারণ ছোট বোন তো শিখাই দিতেছে সবসময় করার জন্য। মরিচ ছিঁড়া তো হয়ে গেছে আমাদের আজকে, এখন তো ছোট বোন জাল দিতেছে। এখন কি করব, বলছে জাল আর দেবো না। এখন তো আমি তো বললাম আমি জাল দিতেছি, তুই স্বর্ণালী। আমি তো সে মরিচ বুটাইয়া আস্তে আস্তে মরিচ দিলাম ভাতে ভিতরে, মরিচ তো দিলাম উপরেই, কেমন হলো বুঝতে পারলাম না, মনে হয় আগে দেওয়া হয়ে গেছে। কি করব, মরিচটা ফুটানো শেষ হয়ে গেল, ভাতের ভিতরে মরিচগুলো দিয়ে দিলাম। এখন তো আলু দিতে হবে, আলু তো আগেই দিয়ে দিছে, আমার ছোট বোন দিয়ে দিছে, আমি তো দিতে পারলাম না। 8 থেকে 10টা আলু দিয়েছি, তো অনেকগুলো মরিচ দিলাম, তার জন্য আমি তো বেশি এটা দিতে কি করব, কি দিয়ে কি করব সবকিছু বুঝি না, কেমন হবে জানি না। আজকে প্রথম রান্না করতেছি, কোনোদিন রান্না করে নাই, কি করব এখন। সে ছোট বোন তো সবকিছু শিখাই দিয়ে দিছে, রান্না করার পরিস্থিতি আজকে থেকে পরে বেশি সম্ভব রান্না করতে পারবো, কারণ শিখতে হবে, রান্না করতে তো শিখতে হবে। সবসময় তো সবাই রান্না করতে পারে না, কারণ মা তো অসুস্থ ছিল। আলু দিয়ে দিলাম, আলু দিয়ে দিছি। এখন তো কি করব, এখন তো থাল বাসন মাজা লাগবে। আমার ছোট বোনের বললাম তুই থাল বাসন মাজ, ও বলে কি তুই মাজেক, আমি বললাম তুই মাজেক, ও তো মাজতে থাকলো।
মাজতেছে, আমি তো মাজতে পারি না, কিভাবে মাজবো? তখন তো থাল বাসন মাজে আর হাসে। আমার ছোট ভাই তো ভিডিও করতেছে, থাল বাসন তো মাজা হয়ে গেল, ওই তো হুইল পাউডার দিয়ে মাজতেছে। আমি বললাম সুন্দর করে মাজিস, কিভাবে মাজবি তুই ভালো বুঝিস। ওই হেসে মাজলো। এখন তো আমাদের রান্না করা হয়ে গেছে, গরু মোরও বাঁধা লাগবে, গরু তো পায়ে দড়ি দেওয়া লাগে, অনেকটাই শক্তিশালী গরু, দৌড় দিয়ে মাঠে চলে যায়, না হলে ছিঁড়ে যায় দড়ি। পায়ে দড়ি দিছি, পায়ে দড়ি দিয়ে গরু তো আমাদের বাঁধা শেষ হয়ে গেছে প্রায়। 7টা গরু বাঁধতে তো বেশি সময় লাগে না, মানে মাঠে বাঁধলাম। মাঠে বেঁধে তখন কি করবো, যেটা আমাদের টাইগার বলে, এইটা তো আর বাঁধা লাগে না, প্রতিদিন এটা গুড়ায়, মানে গুড়ার পর থাকে, আমরা ছাল কুড়া এটার খাওয়াই। তারপরে কি করো, গরু তো বাঁধা শেষ হয়ে গেল প্রায়। এনে একটা মোষের গাড়ি ছিল, সে মোষের গাড়ি সাজাইছে, আমাকে বললো মোষের গাড়িটা উঠায়া দাও। আমি আজকে উঠায়া দিলাম। কি বলবো, অনেক সাজাইছে, এই মোষের অনেকটাই কষ্ট হবে। গরুর তো পানি খাওয়াইতে হয়, টাইগারের পানি খাওয়ালাম। তারপরে মাঠের থেকে আমাদের মাসকলার ভুসি ছিল, সেই মাসকলার ভুসি বস্তায় করে এনে আমাদের ওই টাইগার গরুটারে দিলাম। টাইগার গরুটা তো মাসকলের ভুসিটা ছালের চেতেও বেশি, এই ভুসি খাওয়ালে আরো অনেক উপকার। বস্তা তারপরে ছিল সে ভুসি খায় ওখানে অনেক, মেলা, সেই সব ভালো ভুসি মতন ভরে সে ভরে খায়, এনে একটা ভুসি আমাদের ফালায় না। বাড়ির পালানে রাখলাম, রেখে তো সব ভুসি, ছোট ভাই তো ভরতে চায় না, আমি তো বললাম, ভালো বুদ্ধি টুদ্ধি দিয়ে বললাম বিস্কুট এনে দেবো নে। সবাই ভরলো, ভরে টরে। তো আমাদের ভরা শেষ। কেমন হলো ভিডিওটা আপনারা